স্টেট ইলেকশন কমিশনার বলেছে। আমি সবটা নোট করে নিয়ে গেলাম, আপনাদের বক্তব্য শুনলাম। আমি বসবো, দেখব কতটুকু কি করা যায়, এবং উনি আমাদের যে বিষয়গুলি আমরা উপস্থাপিত করেছি এগুলো সম্পর্কে তিনি কোনো যে মানে এগুলি কোনো প্রকার যৌক্তিকতা নেই বা অযৌক্তিক এই ধরনের কোনো বক্তব্য তিনি রাখেননি। এবং আমরা মনে করি যে এটা যৌক্তিকতা সহকারে আমরা যে ব্যাখ্যা দিয়েছি এটা নিশ্চয়ই সেই অনুযায়ী ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ভোটের দিনের অভিজ্ঞতাটা ভালো না, এবং বহু রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে, এবং নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার ক্ষেত্রে সেই ভূমিকা নিতে পারেনি। এটা মনে রেখে যাতে কাউন্টিং হলে একই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এই বিষয়টা সম্পর্কে আমরা বারবার ওনাদেরকে আমাদের দিক থেকে আমাদের যে আশঙ্কা সেই আশঙ্কাটা আমরা প্রকাশ করেছি। কারণ এখনও কেউ কেউ বলছে সব আসন জিতে যাবে, সব আসন জিতে যাবে। যাও, এটা বলতেই পারে যে কোনো রাজনৈতিক দলের বিষয়, কিন্তু এখন এগুলো যত বললে তত কিন্তু ওই সমস্ত ইভিএম টিভিএম নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এগুলো। এবং এই কারণে আমরা বলবো যে সমগ্র বিষয়টা যাতে একদম নির্বাচনী বিধি এবং নির্বাচনী আইন মেনে সমগ্র ব্যাপারটা যাতে দেখা হয়, সেটি আমরা ওনার কাছে আহ্বান রেখেছি। আপনাদের কি মনে হয় যে আপনারা যে আহ্বানগুলি রেখেছেন এটা ইলেকশন কমিশন এই বিষয়ে চিন্তা করবে, কি মনে হয়? আমরা তো যে ইলেকশন কমিশনকে আগেও যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম অল্প